খোয়াছড়া ঝর্ণায় যাওয়ার প্ল্যান করছেন? ভাবছেন ওই যে 9টা সিঁড়ির মতো ধাপ বেয়ে নামা ঝর্ণা, তার ঠান্ডা পানিতে গা জুড়িয়ে আসবেন? দারুণ আইডিয়া, কিন্তু একটা ছোট্ট ভুল আপনার এই পুরো ট্রিপটাই মাটি করে দিতে পারে। খোয়াছড়া ঝর্ণার সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে বিপদ। প্রতি বছর বহু পর্যটক সাধারণ কিছু ভুলের কারণে মারাত্মক সব দুর্ঘটনার শিকার হন। তাই আজকে আমরা সেই ভুলগুলো নিয়েই কথা বলবো, যেগুলো এড়িয়ে চললে আপনার খোয়াছড়া ঝর্ণা ভ্রমণ হবে পুরোপুরি নিরাপদ আর আনন্দময়। খোয়াছড়া ঝর্ণা নিয়ে সবচেয়ে বড় যে ভুলটা আমরা করি তা হলো এটাকে শুধু একটা সুন্দর ঝর্ণা ভেবে বসি। এর পেছনের পাহাড়ি আর পাথুরে পথের ঝুঁকিটা মাথাতেই রাখি না। বর্ষাকালে এই ঝর্ণার রূপ যতখানি বাড়ে, এর কাছে পৌঁছানোর রাস্তাটাও ততখানি পিচ্ছিল আর ভয়ঙ্কর হয়ে ওঠে। অনেকেই কিন্তু কোনো প্রস্তুতি ছাড়াই হুট করে অ্যাডভেঞ্চার করতে গিয়ে বিপদে পড়েন। এমনকি ওপর থেকে পাথর খসে পড়ে পর্যটকের মৃত্যুর মতো ঘটনাও এখানে ঘটেছে। তাই সবচেয়ে বড় ভুলটাই হচ্ছে সঠিক প্রস্তুতি আর সতর্কতা ছাড়া খোয়াছড়ার পথে পা বাড়ানো। খোয়াছড়া পৌঁছাতে আপনাকে প্রায় 1.5 ঘন্টার মতো পাহাড়ি ঝিরিপথ ধরে হাঁটতে হবে। এই পথের বেশিরভাগ জায়গাতেই শ্যাওলা জমে আর মারাত্মক পিচ্ছিল। সাধারণ স্যান্ডেল বা ফ্ল্যাট সোলের জুতা পরে এই পথে হাঁটা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। সামান্য পা পিছলে যাওয়া থেকে শুরু করে হাড় ভাঙার মতো সিরিয়াস দুর্ঘটনাও এখানে ঘটতে পারে। খোয়াছড়া ট্রিপের সবচেয়ে জরুরি জিনিস হলো ভালো গ্রিপের ট্রেকিং স্যান্ডেল বা জুতা। রাবারের স্যান্ডেলগুলো ঝিরিপথে হাঁটার জন্য খুবই কাজের। আর পথে শুরুতেই স্থানীয়রা বাঁশের লাঠি ভাড়া দেন। 10-20 টাকা লাগলেও এই লাঠিটা ব্যালেন্স রাখতে আপনাকে দারুণভাবে সাহায্য করবে। মনে রাখবেন, একজোড়া ভালো জুতা আপনার পুরো ভ্রমণটাই সুরক্ষিত রাখতে পারে। অনেকেই ভাবেন গুগল ম্যাপ তো আছেই, বা অন্য দলগুলোকে ফলো করলেই ঝর্ণা পর্যন্ত যাওয়া সম্ভব। কিন্তু খোয়াছড়া ট্রেইল, বিশেষ করে উপরের ধাপগুলোতে ওঠার রাস্তা বেশ কনফিউজিং। অনেকগুলো ছোট ছোট পথ থাকায় পথ হারানোর ভয়ও বেশি। যদি আনকরা একটা দল নিয়ে গাইড ছাড়া যান, তখন বিপদের সময় পথ দেখানোর মতো কেউ থাকে না। তাহলে পরিস্থিতি কিন্তু খারাপ হতেই পারে। সবচেয়ে ভালো হয় একটা গ্রুপে গেলে, এবং অবশ্যই একটা স্থানীয় গাইড সাথে নিলে। এখানকার গাইডরা প্রতিটা বাঁক চেনেন এবং কোন সময় কোন পথ নিরাপদ সেটাও খুব ভালো করে বলতে পারেন। 300 থেকে 500 টাকা হয়তো খরচ হবে, কিন্তু এর বিনিময়ে আপনি শুধু একজন পথ প্রদর্শকই নয়, একজন অভিজ্ঞ রক্ষাকর্তাও সাথে পাচ্ছেন। ঝর্ণার পথে এতটা পথ হাঁটা বেশ পরিশ্রমের কাজ। শরীর থেকে প্রচুর ঘাম ঝরে, শক্তিও খরচ হয়। অনেকেই সাথে যথেষ্ট পানি বা হালকা খাবার নেওয়ার বিষয়টা ভুলে যান। ট্রেইলের ভেতরে তেমন কোনো দোকানপাট নেই, যা আছে কেবল শুরুতেই। লম্বা পথ হেঁটে যদি ক্লান্ত আর ডিহাইড্রেট হয়ে পড়েন, তখন শরীর দুর্বল আর দুর্ঘটনার চান্সও বেড়ে যায়। রওনা দেওয়ার আগে ব্যাগে যথেষ্ট পানি নিয়ে নিন। সাথে কিছু শুকনো খাবার যেমন বিস্কুট, খেজুর বা এনার্জি ড্রিঙ্কস রাখতে পারেন। একটা ছোট্ট ফার্স্ট এইড বক্সে ব্যথানাশক, স্যালাইন আর ব্যান্ডেজ রাখলে খুব কাজে দেবে। আর যোগ থেকে বাঁচতে একটু লবণ বা গুল সাথে নিয়ে নিতে পারেন। খোয়াছড়া ঝর্ণার আসল সৌন্দর্য এর পরিষ্কার পরিচ্ছন্ন প্রকৃতি। কিন্তু দুঃখের বিষয় হলো, অনেক পর্যটকই চিপসের প্যাকেট, পানির বোতল বা অন্যান্য আবর্জনা ঝিরিপথে বা ঝর্ণার কাছে ফেলে আসেন। এই ময়লাগুলো শুধু পরিবেশের সৌন্দর্যই নষ্ট করে না, ঝিরির পানিকেও দূষিত করে, আর জলজ প্রাণীদের জন্য যা খুব ক্ষতিকর। আসুন আমরা সবাই মিলে একটা কাজ করি, আমাদের নিজেদের ময়লাগুলোকে একটা ব্যাগে ভরে নিয়ে সাথে করে ফিরিয়ে নিয়ে আসি এবং নির্দিষ্ট ডাস্টবিনে ফেলি। প্রকৃতি আমাদের এত সুন্দর একটা জায়গা উপহার দিয়েছে, এর যত্ন নেওয়াটাও আমাদের দায়িত্ব। খোয়াছড়া ঝর্ণা নিঃসন্দেহে বাংলাদেশের সেরা জায়গাগুলোর একটি, কিন্তু এর সৌন্দর্য উপভোগ করতে হলে দরকার শুধু একটু পরিকল্পনা আর সাবধানতা। আপনার একটা ছোট্ট অসতর্কতা আপনার জীবনকে ঝুঁকিতে ফেলে দিতে পারে। তাই খোয়াছড়া যাওয়ার আগে এই বিষয়গুলো মাথায় রাখুন, ঠিকঠাক প্রস্তুতি নিন আর একজন দায়িত্বশীল পর্যটক হয়ে উঠুন।
আপনার খোয়াছড়া ঝর্ণা ভ্রমণ নিরাপদ হোক। যদি এই পরামর্শগুলো কাজের মনে হয় তবে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা খোয়াছড়া যাওয়ার প্ল্যান করছে। আপনার কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টে আমাদের জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। আল্লাহ হাফেজ।